সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে একটা আধুনিক গরুর খামার দেখানোর জন্য নিয়ে আসছি দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে। এই খামারটিতে এই মুহূর্তে মালিকের সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদেরকে খামারটা পরিদর্শন করানোর চেষ্টা করব। মালিকের সাথে যদি কথা বলি, আপনার এই খামারের নাম কি? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার খামারের নামটা কি? মোহাম্মদ ইউসুফ রহমান। আচ্ছা, আপনার খামারে এই মুহূর্তে গরুর সংখ্যা কত? আমার গরুর সংখ্যা বর্তমানে আছে আপনার 7200 মিলে 72টা। আচ্ছা, আমরা কয়েকজন আসছি খামারটা পরিদর্শন করার জন্য, একটু দর্শকদেরকে দেখাবো। আমরা কি দেখার অনুমতি পেতে পারি? জি ইনশাল্লাহ, চলেন। জি, ঠিক আছে। তাহলে দর্শক, আসলে আমরা খামারটা দেখানোর চেষ্টা করি। ওকে। আচ্ছা, আমরা আপনার এখানে খামারে দেখলাম সবগুলো গাবি, এগুলো বিশেষ করে অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, বিদেশি জাতীয় গরু, ওগুলো সবগুলোই দেখলাম এখানে গাবি। এইগুলোর দুধের পরিমাণ কত? মানে এই মুহূর্তে দুধ কালেকশন হয় প্রতিদিন কত লিটার? এটা একটু যদি আমাদের বলতেন। আপনার সকাল বিকেল আপনার 280 প্লাস সকাল বিকেল, দুই বেলায় মিলিয়ে 280 লিটার সকালে আর বিকেলে। এই দুধগুলো সেল করেন কোথায়, বা আপনার এরকম বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে কি? না, আল্লাহর রহমতে সমস্যা না। কিছু মিষ্টি দোকানে আর কিছু আপনার চা দোকানে বিক্রি হয়। এগুলো ননের ছেলে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমরা আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম, আপনার গরুর খামারে যে ফ্লোর ম্যাট ব্যবহার করতেছেন, যে গরুর নিচে যে ফ্লোর ম্যাটগুলো, এইগুলোর সুবিধা কি? মানে এটা দিলে কি হয়? ওগুলো দিলে আপনার গরুর ঠ্যাঙের দাগ টুক লাগে না, এমনকি শুইতে একটু আরাম। ওই জন্য মোটগুলো দেওয়া, না হলে ঠ্যাং ট্যাংগুলো একটু এড়িয়ে যায়। সেই জন্য আমরা বিভিন্ন জীবাণুও কম হয় বা খুরা রোগ টোগ এসব একটু ভালো থাকে, সেফ থাকে। সেফ থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার খামারের আধুনিকায়ন করতে গিয়ে আমরা দেখলাম যে উপরে টিনের নিচে কিছু তাপ নিয়ন্ত্রক ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি গরুর উপরে ফ্যান ব্যবহার করা হচ্ছে। আসলে কি এগুলো কোনো পরামর্শ পেয়ে করেছেন না নিজে নিজে করেছেন? আপনার কাছে কি এরকম কোনো পরামর্শ কেউ দিয়েছিল? পানি সম্পাদক অফিস থেকে ওরা এসে আমার পরামর্শ দিয়েছে এগুলো কীভাবে তাপ নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে ঘরটা করতে হবে। ওনার থেকে একটা নিয়ে আমি কি এগুলো ওনার মধ্যে এগুলো করছি। তো এগুলোর কারণে গরুকে একটু ঠান্ডাতে থাকতে পারে। দর্শক, আমরা এই পর্যায়ে বাছুরগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর নাদুস নাদুস বাচ্চাগুলো। এই সবগুলো প্রায় অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান জাতীয়। আরও আছে, আমরা যদি আরও কিছু দেখাই, ওগুলো একটু বড় হয়ে গেছে, আর এর পাশে ছোটোগুলো আছে। আসলে এই বাছুরগুলোকে দুধ খাওয়ানোর এমনি সিস্টেম সম্বন্ধে আমরা খামারিকে জিজ্ঞেস করতেছিলাম। তিনি যেটা বললেন, আচ্ছা ওনার মুখ থেকেই আমরা শুনি, এই বাছুরগুলোকে কী নিয়মে দুধ খাওয়ানো হয়? এগুলো আপনার সকাল টাইমে এক টাইমে গেলে বাছুরগুলো ছেড়ে দিলে আমি এগুলো দুধ খেয়ে নিজে নিজে পেট ভরে আসলে আবার চলে আসে। আবার বিকাল টাইমে 2 টাইম দুধ খাবে বাছুরগুলো। বেশি খাওয়াইলে সমস্যা পাতলা হয় কেন, এই জন্য আমরা 2 টাইম ডাক্তারের পরামর্শ নিয়ে 2 টাইম দুধ খাবে বাছুরগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে গেট সিস্টেম, নির্দিষ্ট টাইমে গেটটি খুলে দেওয়া হয় এবং বাছুরগুলো সব গিয়ে দুধ খেয়ে পেট ভরে গেলে সব আবার এখানে চলে আসে। আবার বিকাল টাইমে সেম এই একই সিস্টেমে দুধ খাওয়ানো হয়। খামারটির আধুনিকায়ন করতে গিয়ে এই এগ্রো ফার্মের মালিক আমরা যা দেখলাম, সুন্দর ডিজাইন তো করেছেনই, প্লাস তার
খামার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সুন্দর ড্রেনেজের ব্যবস্থা রেখেছেন এবং পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনেরও সুন্দর জায়গা আছে এবং নিচের দিকে দেখলাম খুব সুন্দর ডেলিভারির ব্যবস্থা আছে পানির, যেখানে কোনো রোগ জীবাণু জমে থাকার সুযোগ নেই। প্রত্যেক দিনের ময়লা প্রত্যেক দিনই পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে শিয়াম, এটা এরকম প্রচুর পরিমাণ মেডিসিন আছে যেগুলো রোগ জীবাণু রক্ষার জন্য, রোগ জীবাণু থেকে গরুগুলোকে সুস্থ রাখার জন্য ওনারা ব্যবহার করে থাকেন। এবং এই খামারের আসলে আধুনিকায়নের অংশ হিসেবে, ব্যবস্থাপনার অংশ হিসেবে আমরা আরও বিভিন্ন যে দিকগুলো দেখলাম এগুলো আসলে প্রশংসনীয়। খামারের একটা বিষয় কিন্তু খাবার, আপনার গরু কেনার আগেই চিন্তা করতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার আমি দিতে পারবো কিনা। যদি ভালো মানের খাবার দিতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ততটা লাভবান হবে না। এরই আঙ্গিকে ইউসুফ এগ্রো ফার্মের মালিক পর্যাপ্ত পরিমাণ খাবার স্টক রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। এটি সম্ভবত ইউসুফ এগ্রো ফার্মের অফিস রুম, যেখানে তিনি ডিজাইন করে অফিসটাকে সাজানোর চেষ্টা করতেছেন। কাজ চলতেছে অবশ্য, আমরা পরবর্তীতে কখনো সুযোগ আসলে আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এটি ইউসুফ এগ্রো ফার্মের যেই হৃষ্টপুষ্ট বা মোটা তাজাকরণের যে খামার, এটি আরেকটি অংশ। এই অংশে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা বেষ্টনী হিসেবে ওনার সুন্দর ব্যবস্থাপনা। আধুনিক খামারের জন্য এগুলো আসলে খুবই প্রয়োজন। আমরা হৃষ্টপুষ্ট বা মোটা তাজাকরণ যে খামারটি, এটিতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। হৃষ্টপুষ্ট এবং মোটা তাজাকরণের এই খামারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পাইপের মাধ্যমে পানির স্পিড দিয়ে আসলে গরুকে গোসল করানো হচ্ছে, প্লাস ফ্লোর পরিচ্ছন্ন করা হচ্ছে। ওনাদের ড্রেনেজ ব্যবস্থা সুন্দর, যার জন্য এটা আরও সহজ হয়ে যাচ্ছে। এখানে প্রায় অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এর বাইরে আবার এই পাশে আছে, এই পাশেও আমরা আপনাদেরকে একটু দেখাই। এ পাশেও পর্যাপ্ত গরু আছে। এরকম এখানে খামারে দেওয়া তথ্য মতে প্রায় 70-72টি গরু এই মুহূর্তে স্টক আছে ওনার, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু গরু আসার সম্ভাবনা আছে। এখানে বলতে গেলে ওনার সুন্দর উদ্যোগ এবং বড় খামার। আমরা ওনার ঘাস চাষের পরিমাণ যদি বলি, এইটুকু হচ্ছে খামারের সামনে অল্প একটু, এদিকে আছে আপনার শুকনো খড়ের প্রচুর স্টক। এছাড়াও ঘাস কাটার জন্য ওনার মেশিনের ব্যবস্থা আছে। এবার ম্যানুয়ালি এটা দিয়ে কাটা যায়, এটা দিয়ে ওনারা ঘাস কাটতে। আর এছাড়াও ইলেকট্রিক মেশিন আছে। এই ঘাস কাটার মেশিন এবং ম্যানুয়াল মেশিন ব্যবহার করে ওনার এই খাদ্যের চাহিদা পূরণ করা হয়। সেই সাথে তো দানাদার খাদ্য আছেই। তো আমরা এই পর্যায়ে ওনার পেঁপে বাগান এবং এগ্রো ফার্মের অংশ হিসেবে পেয়ারা বাগান, তারপর হচ্ছে মাল্টা বাগান, আরও যথেষ্ট ফলমূল চাষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই এরিয়ার বাইরেও ওনার প্রকল্প আছে, যেগুলো হচ্ছে যেমন ঘাস চাষের জন্য ওই পাশে 3 কানি, ওই পাশে কয়েক ধাপে জায়গা আছে যেখানে চাষাবাদ হচ্ছে। প্রচুর পরিমাণে ঘাসের স্টক আছে। আবার উনি খামারে জানালেন যে আপনাদের কারো যদি ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, এই ইউসুফ এগ্রো খামারের সাথে যোগাযোগ করলে খুব সহজেই পেতে পারেন। এগ্রো খামারের একটা অংশে এসে দেখতেছি একজন অলরেডি ঘাস ম্যানুয়ালভাবে কাটতেছে। এই ঘাসগুলো খুবই পুষ্টিকর এবং গরুর জন্য খুবই উপযোগী। ইউসুফ এগ্রো খামারের এই পর্যন্ত আমরা যদি এইরকম ঘাস চাষের উপযোগী জায়গায় এই মুহূর্তে চাষ আছে আপনার, এরকম কতটুকু জমিতে চাষ করেছেন? আপনার 8 কানি বা 9 কানি আছে, ভুট্টা আর ঘাস মিলিয়ে 8 থেকে 9 কানি এই মুহূর্তে ভুট্টা এবং বিভিন্ন ধরনের ঘাস চাষ করা আছে। আমরা আসলে আপনার এই প্রজেক্টগুলো সবগুলো দেখাতে পারছি না দর্শকদেরকে সময়ের স্বল্পতার কারণে, তবে যেটুকু বুঝতেছি পর্যাপ্ত ঘাস ওনার স্টক আছে। এবং খামারিদেরকে এই বিষয়ে কিন্তু বারবার বলে যাচ্ছি, আপনি গরু কেনার আগে ঘাসের ব্যবস্থা করে নিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে আপনাদেরকে আসলে এই খামারের যতটুকু দেখানো সম্ভব
আমরা সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। আসলে আধুনিক খামার করতে গেলে এখানে আরও অনেক তথ্যের বিষয় আছে। আর আমরা যদি ভবিষ্যতে কখনো আবারও ভিডিও করি এরকম আরও অনেক তথ্যবহুল তথ্য নিয়ে আপনাদেরকে আমরা একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা ইসুফ এগ্রো খামারের মালিক থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই খামার পরিদর্শন করে খুব ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।